রে ঠান্ডা তো পড়ে গেল, চ পিকনিক খাবি না? 1 বছর হয়ে গেল পিকনিক টিকনিক খাই না আমরা। খাওয়ার সময় তো সবাই খাবি, মাথার সময় আমি নাকি? আরে তুই কেন নাচবি? আমরা সবাই মিলে নাচবো। বলার সময় সবাই মিলে, কাজের সময় কেউ থাকিস না তোরা। কিরে তোরা পিকনিকের আলোচনা করছিস মনে হচ্ছে? হ্যাঁ, আগের বার কিন্তু মাংস আনি রে, এবার 10 কিলো মাংস নিতে হবে আর 20 কেজি চাল, পুরা খচাবো। এতগুলা তুই খাবি না পুটকিতে ঢুকাবি? পাগল তুই? 5 জন 10 কিলো মাংস লাগবে না? 5 কিলো তোমার একা লাগবে। সাইজটা দেখ একবার, সাইজ দেখে কথা বলিস। খাওয়ার সময় তখন বলবি নাই নাই নাই, মাংস যখন করাই পড়বে কষা নালে উঠে শুরু করবি। একবার মাংস উঠতে শুরু করলে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে, তখন কিন্তু হাতে পায়ে দিলাম থামবো না। এতগুলা মাংসটা কে দিবে? টাকার কথা তো আমি ভাবিনি রে। কর কর, তোরা কি যা করবি কর। তাহলে এক কাজ কর, সবাই 200 টাকা করে দে। 200 টাকা করে লাগবে? তো লাগবে না? জিনিসপত্রের দাম জানিস, চ বাজারটা করে নিয়ে আসি। ঠিক আছে বাজার যাচ্ছিস যা, কিন্তু চামড়া ছাড়া ফ্রেশ মাংসটা আনিস। কি বললি তুই? চামড়া ছাড়া মাংস খাবি? চামড়া ছাড়া মাংস একদম খেসা লাগে। তোরা ওরকম করিস না রে, চামড়াওয়ালা মাংস আমার একটু ঘৃণা লাগে। পারলে শালা ফইরা খায়, চামড়া খাবে না। কষ্ট করে সবাই আগে আগে মারাস নাকি? আর এখন চামড়া খাবি না? তোরা ফোড়া খাস? ফোড়া তো কুত্তাও খায় না রে। অপমান! ওকে বাদ দে, ওকে বিকিনি নিব না, তোকে বিকিনি নিব না। ঠিক আছে, আমি চামড়া ছাড়া ছাড়া খাবো। চল বাজারে চল। চ তাহলে, সব বাজার তো কমপ্লিট, কিন্তু হাড়ি করে এগুলো কে নিয়ে আসবে? আজকে তো আমার বাড়িতে নিরামিষ, হাড়ি করে আনা যাবে না, মা গাল দিবে। আরে আমার বাড়িতে তো এখনো রান্নাই হয়নি রে, বাসন নিয়ে আসলে রান্না করবে কেমন করে? আমি তো আগের বাড়ি নিয়ে আসছিলাম, এইবার তো আমি আনবো না। এইবার কাকা নিয়ে আসবে, কাকার বাড়ি সব থেকে কাছে। কি করছিস তোরা? আমি বাসন আনতে পারবো না, এবার আমি টাকা দিছি। টাকা দিছিস তো কি হয়েছে? তোকে মাছতে হবে না, যা তুই শুধু বাসনগুলো নিয়ে আয়। মাছতে হবে না? ঠিক আছে তাহলে ধর এগুলা, আমি নিয়ে আসি। পরে কিন্তু বলতে পারবি আমি মাছতে পারবো না। হ্যাঁ নে। সব তো চলে আসলো রে, তাহলে এবার যা, কেউ জলটা নিয়ে আয়। এখনো তোরা কেউ জলই আনিস নি? কে যাবে তাড়াতাড়ি ঠিক কর, তাড়াতাড়ি যা। কে নিয়ে আসবে আবার, যে কাজ করেনি? আচ্ছা ঠিক আছে, আমি জল এনে দিচ্ছি, আমাকে আর কোনো কাজের কথা বলবি না। তোরা কেমন চাল রে? আমাকে তুই চলে আসছিস বাড়িতে, একটু বাড়িতে ভাত খাই আসলাম, তারপরে তুই চলে আসবি। আচ্ছা ঠিক আছে, সবাই কিন্তু কাজ ভাগ করে নিতে হবে, কেউ ফাঁকি মারলে চলবে না। মিলেমিশে করি কাজ, হারি জিতি নাইলাজ। ঠিক আছে তাহলে আমি পেঁয়াজ রসুনটা কাটে দিচ্ছি। তোরা তো জানিস আমার বাড়িতে বউ আছে, এগুলা করে আমার অভ্যাস আছে। ও সহজ কাজটা নিলি না? তোরা কিছু বুঝিস? মশলা কাটা কম ব্যাপার, পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বাড়াতে পারতে আমার জীবন বাড়ায় যায়। আর লঙ্কা কাটলে কি অবস্থা জানিস? চোখ চুলকালে চোখ চুলকাতে হয় না, আর পাশে চুলকালে পাশে চুলকাতে হয় না। আর যদি একবার হাগা চাপে যায় তাহলে আমি কেমন করে সুঝবো, তোরা ভাবছিস? ঠিক আছে, তাহলে আমি ভাতের মার গালে দিচ্ছি, আমাকে কিন্তু আর কোনো কেউ কাজের কথা বলবি না। প্রত্যেক পিকনিকে তোর একই নাটক নাকি? শুধু ভাতের মার গালে দিয়ে তুই ছাড় পাই যাবি নাকি? তুই কোটার মাল। বাহ, ভাতের মার গালতে আমার ঘাড় জ্বলে যায়। কখন থেকে ধরে রাখি গরম হাড়ি, কেউ জল ঢালতে বললেও ঢালিস না, আর ওটাকে তোদের কাজ বলে মনে করা হয় না? হাতে ফোসকা পড়ে যায় আমার, ভাত মাখার সময় ভাত মাখে খাইতে পারি না, ওটাকে কাজ মনে করিস না? ঠিক আছে তাহলে আমি রান্নাটা করে দিচ্ছি, কেউ মাংসটা ধুয়ে দে। পাগল নাকি তুই? তুই আমাদের নিয়ম জানিস না? রান্না করলে মাংস ধুতে হবে, না হলে করতে হবে না তোমাকে। রাঁধুনি অনেক আছে আমাদের। অন্য কেউ রান্না করবে মানে? কে রান্না করতে পারে? আর আমি করে দিচ্ছি রান্না, সবকিছু ধুয়ে নিবো। না আমি রান্না করে দিচ্ছি, আমি সব করে নিবো। তোরা তো জানিসই রান্না করাটা আমার ফ্যাশন। আরে চোদনাটা ফ্যাশন না, প্যাশন ওই একই। ঠিক আছে, সব তো হয়ে গেছে, তাহলে এবার কাজকর্ম শুরু কর। কি সব কাজ হয়ে গেছে? বাসনটা কে মাজবে ওটা আগে ঠিক কর। আরে ওগুলা টেনশন কেন করছিস? ওটা খাওয়া দাওয়ার পর হবে, এখন এনজয় কর, এনজয়। তুদুর জল, বাল নিয়ে যায় এখান থেকে জল, আমার জন্য বোতলেত করে জল নিয়ে যাব, আর ওদের জন্য ওখানকার খাড়ির থেকে নিয়ে নেবো। এখনো জল নিয়ে আসে না, খিদে লাগে গেছে, ভাতটা বসাতে হবে। আরে এই তো নিয়ে চলে আসছি, নে বসাই দে। কিন্তু জলটা ঘোলা কেন? আরে এগুলা কিছু না, জলের আয়রন, ফুটলেই সব ঠিক হয়ে যাবে, বাষ্প হয়ে উড়ে যাবে। ওরে এখনো ভাত হয়নি? তাড়াতাড়ি নিয়ে যা, মশলা রেডি। পিকনিক খাবার জন্য অল্প একটু বাড়িতে ভাত খাই আসলাম, তাড়াতাড়ি কর, খিদে লেগেছে। তোর পেট না ইন্ডিয়ার গেট? সকালবেলা চাপান দিয়ে আসে, এখনই আবার খিদা পাই গেল।
কিরে ভাত হয়ে গেছে, ভাতটা নিয়ে যা মার্গাল। আরে হয়নি এখনো, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি আজকে থেকে মার্গালি। এই তো এখন তোমরা আলসামোটা মারবেন, পরে যখন ভাতটা গলে যাবে তখন চোদন পাবেন। না রে, তোরা এরকম করিস না রে। তুই তো বললি মার গালবি, এখন কেন গালিছিস না? ভাত গলে যাবে না? হ্যাঁ শালা তোরা কেমন চাকরা, বালের পিকনিক কেমন একটু বসলাম আরাম করতে, আর এখনই মার গালতে হবে। ভালো না শালা, কেউ জল ঢালার মতো নাই রে, আরে কেউ জলটা ঢাল। ওরে হলো, নে তাড়াতাড়ি কর, খেতে হবে। কেবল কড়াই বসাইছি আর তুই চলে আসছিস খাক করছো দা। তুই খাবো না? আমি খাইতে আমার ভালো লাগে। খাতে ভালো লাগে তো দাঁড়া, একটু রান্নাটা হোক আগে। এই নে ছুনিটা ধুয়ে নিয়ে যা। তুই ছুনি ধুয়েও রান্না করতে পারবি না? চেটে রাঁধুনি তুই? আমার তো শুধু মাংস দেওয়ার কথা ছিল, আমি কেন এগুলা দেবো? ঠিক আছে ঠিক আছে, দে মাংস তাড়াতাড়ি রান্না করিস। হ্যাঁ, দুবিস কিন্তু বেশি দিস। এই দেখিস দেখিস কড়াই যেন না পড়ে যায়। ও হয়ে গেছে হয়েছে, উঠা। তুই প্রত্যেক পিকনিক এরকম করিস না তো, রান্নাটা করতে দে। মাংস দিয়ে জীবন খাবো না আমি, উঠা না, চেক করে দেখি। ওই হয়নি হয়নি, এখন ওদিক যা, ফাঁকের যা, রান্না হলে তোকে ডেকে নিবো। পাগল নাকি? আগের বার ধন্যবাদ আনতে গেছিলাম, তোরা সব মাংস খাই নিছিলি, এবার আমি যাই ওই ভুলটা করি? তোরা সবাই এক একটা মাংস চোর, তোদের ছেড়ে যাই আমি? আচ্ছা ঠিক আছে, তোল তোল, এক পিস করে তোল, হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তোল তোল তোল, চেক করে দেখি। দে দে দে, না হতে শালারা সব কাঁচা কাঁচা খায় নাই। দাঁড়া উঠাচ্ছি। এই আমারটা পড়ে গেছে, আমাকে দে, আমি মিস করে গেছি। দাঁড়া উঠাচ্ছি। ও আমার না না, এটা আমি আগে ধরছি, এটা আমার। না না, আমার, আমি এখন ধরছি। তুই তো মুখের মধ্যে একটা ঢুকাই রাখছিস, আর কটা ঢুকাবি? না না, হবে না, এটা আমার। এটা আমি নিব, সবার একটা করে, আর তুই 2 টাকা নিছিস। কি একটা করে? এটা আমার, ছাড়। শালা রাক্ষস গুলা তুলতে না তুলতে সব খাই নিছিস, আমার জন্য একটাও রাখিসনি। দাঁড়া, এইভাবে হবে না। আমার কাছে একটা খাতা আছে, খাতার মধ্যে লিখে রাখি কে কটা খাচ্ছে, তাহলে হিসাব থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই কর, তাও যদি 2 পিস পাই। গোলক 1 পিস, প্রশান্ত 1 পিস, সৈকত 1 পিস। পিকনিক খেতে আসি না কন্ট্রোল করতে আসছি? মনে করলাম গদ করে খাবো, আর তোর নামটা কেটে 1 পিস করে দিচ্ছিস। হ্যাঁ, তোদের সাথে আর পিকনিক খাওয়া যাবে না, মনটাই খারাপ হলো। নে নে নে, মাংস তুল। না না, আর মাংস হবে না। এখন যদি উঠাস তাহলে ভাত দিয়ে কি খাবি? কি আর মাংস উঠাবি না? এই কথা শোনার আগে আমার কান ফেটে গেল না। কান ফেটে রক্ত বেড়ে গেলে ভালো হতো। এই জন্য বলি মাংসটা বেশি করে নে। 5 জন মিলে মাত্র 2 কিলো মাংস নিছিস, এটা তুমি একাই খাই নেবো। চুকুর চুত করে মাংস উঠাস তোরা। ওগুলা আর কথা বলে লাভ নাই, যা ওঠার উঠে গেছে, জল দিয়ে দিছি, এখন ডাইরেক্ট পাতা বার খাতে বসবো। হ্যাঁ হ্যাঁ, নে নে নে, বস বস, দে ভাত দে। তাহলে মাংসটা আমি দিচ্ছি না? তুই কেন মাংস দিবি? প্রতিবার মাংস দিবি তুই, আর নিজের পাতায় পাহাড় করে নিবি। কঠিন মাল তুই না। তোরা আমাকে এইভাবে বলতে পারিস না, আমি তোদের ভালোর জন্য দিতে চাইলাম। জানিসই তো আমার 14 বছরের ক্যাটারিং এর এক্সপিরিয়েন্স। এইভাবে ভাগ করলে হবে না, আমার কাছে জিনিস আছে ভাগ করার, দাঁড়া। এটা দিয়ে মাপে সবার পাতায় সমান ভাগে ভাগ করব, সবাই সমান টাকা দিছে, 1 গ্রামও কারো বেশি যাবে না। আমাকে যদি ঝোল বেশি দিয়ে ওজন করে দেয় তখন? আগে শুধু মাংস ওজন হবে, তারপর ঝোল এক্সট্রা করে ওজন হবে। দুশো 25 গ্রাম হয়ে গেছে রে। 1 পিস কমাতে হবে, সবাইকে 200 গ্রাম করে দিতে হবে। পাক্কা 200 গ্রাম। নে 200। 5 গ্রাম কম আমি নিব না। এই যে আর এক পিস উঠে নিলাম। নে, মাংস তো হয়ে গেছে, এবার ঝোলগুলা ওজন করি। 75 গ্রাম করে সবার ঝোল। তোরা যদি না খেতে পারিস আমাকে দিস, আমি খাবো। হ্যাঁ না না, 1 পিসও দেওয়া যাবে না। কি রে, তুই কি খাচ্ছিস ওখান থেকে? আরে কিছু না কিছু না। না, পাইপ দিয়ে কি খাচ্ছিস তুই? মাল খাচ্ছিস নাকি?
আরে না রে, জল জল আমি বাড়ি থেকে নিয়ে আসছি। ডাক্তার আমাকে ফিল্টার জল খেতে বলছে, তো আমার পাথর আছে তো তাই। ও খাওয়া তো সবার শেষের দিকে, বাসনটা কে মাজবি ঠিক কর। তোদের ভরসায় নিয়ে আসছি আমি বাসনগুলা। হ্যাঁ, মাছতে মাছতে হবে। কে মাজবে? কে যে মাছবে রে? আমি কেন পালাচ্ছি? বাসন তো আমারই। শালা শুয়োরের বাচ্চারা এখন মাঝার সময় আর পালাইছে। এদের সাথে আর কোনদিন পিকনিক খাবো না আমি। এখন আমাকে মারতে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আর বেশি করে হাইপ করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।